বন্ধুরা, পিসিএম স্যার সার্কুলার রেসে যে সমস্ত কোশ্চেন থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেশন যে এক্সাম থাকে, তার যে কোশ্চেনের লেভেল থাকে, একটা ছোট্ট কোশ্চেন দেখো, এক্সাম থেকে তোলা কোশ্চেন বলছে যে 2295 মিটার সার্কুলার রেস, দুজন মেম্বার্স সিদ্ধার্থ আছে যে একটা ফুল রাউন্ড কমপ্লিট করছে 85 সেকেন্ডসে, আর একজন ইয়াস যে ফুল রাউন্ড কমপ্লিট করছে 45 সেকেন্ডসে। কোশ্চেন করেছে হাউ মেনি ডিফারেন্ট মিটিং পয়েন্ট আর দেয়ার অন দ্য সার্কামফারেন্স ইফ দে আর রানিং ইন অপোজিট ডিরেকশন। তার মানে এরা যখন দুজন দুদিকে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, কোশ্চেন করেছে ধরো এরকম একটা পজিশন থেকে শুরু করেছে, সিদ্ধার্থ এদিকে যাচ্ছে আর একজন এদিকে যাচ্ছে, সিদ্ধার্থ একটা ফুল রাউন্ড কমপ্লিট করছে 85 সেকেন্ডসে, আর এদিকে ইয়াস কমপ্লিট করছে 45 সেকেন্ডসে। 2295 মিটার সার্কুলার রেস। কোশ্চেন হচ্ছে তারা যে বিভিন্ন পয়েন্টে মিট করবে, বেসিক লজিকটা কি কোশ্চেনের লজিক হচ্ছে এরা যখন দুজন দুদিক থেকে যাচ্ছে, হয়তো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এখানে মিট করবে, দেন আবার মিট করবে, এখানে ছেড়ে যাওয়ার পরে আবার এই জায়গায় একসাথে দুজন পৌঁছানোর আগে তক মোট কতবার তারা মিট করবে বিভিন্ন পয়েন্টে, সেটা ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট আমরা অঙ্কের একটুখানি ডিটেলসে যাচ্ছি, পরে আসবো কি করে শর্ট করতে হয়। প্রথমত আমার এটা দেখতে হবে সিদ্ধার্থ যে 85 সেকেন্ডে ফুল রাউন্ড কমপ্লিট করছে, তাহলে তার স্পিডটা কত। তার যে স্পিড সেটা হচ্ছে 2295 হচ্ছে ডিস্টেন্স, 2295 হচ্ছে ডিস্টেন্স। এটা সে 85 সেকেন্ডে যদি কাভার করে 27 মিটার পার সেকেন্ড হচ্ছে তার স্পিড। দ্বিতীয় জনের যে স্পিড পাবো SP1, এটা 2 নিলাম, সে 2295 সে কাভার করছে দেখো 45 সেকেন্ডসে। তাহলে 45 দিয়ে যখন এটাকে ডিভাইড করছি আমরা পাচ্ছি 51 মিটার পার সেকেন্ডস। অর্থাৎ সিদ্ধার্থ এদিকে যখন মুভ করছে 27-এ, আর এ যখন মুভ করছে 51 মিটার পার সেকেন্ডে মুভ করছে। তাহলে এই দুজন যখন দুদিকে যায় কোনো একটা পার্টিকুলার ডিরেকশন থেকে, আমরা জানি তখন অপোজিট ডিরেকশনে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি প্লাস হয়। তাহলে একবার চেক করা যাক যে তাদের আপেক্ষিক গতি বা রিলেটিভ ভেলোসিটিটা কি হচ্ছে। একজনের 27 আর একজনের হচ্ছে 51, অ্যাড করলে তুমি পাচ্ছ 78 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তারা 78 মিটার প্রতি সেকেন্ডে কাভার করছে। যখনই 2295 মিটার কাভার হবে তখন একবার মিট হবে, আবার ওই 2295কে এটা দিয়ে ভাগ করলে আবার যে মিট হবে, এইভাবে পাবো। তাহলে আমরা প্রথম মিটিং টাইমটা একবার ফাইন্ড আউট করে নেওয়া উচিত। তাহলে সেই টাইমটা হচ্ছে 2295 বাই 78, আমি এরকম রেখে দিলাম, দ্যাট ইজ দ্য টাইম টু মিট দ্য ফার্স্ট টাইম। প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হচ্ছে তারা যে বিভিন্ন পয়েন্টে মিট করছে, তাহলে আমাদের এটা আগে ফাইন্ড আউট করতে হবে এই দুজন দুদিক থেকে যখন রান করছে, এরকম রান করতে করতে এই পজিশনে আবার কখন একসাথে এসে পৌঁছাবে, সেটা আমরা জানি এই দুটো ডেটা যে এলসিএম হয় সেটা হচ্ছে এলসিএম টাইমটা। তাহলে আগে এর আবার এলসিএমটা ফাইন্ড আউট করা যাক। লং প্রসেসে 95 আর 85, আমি যখন এলসিএম নিচ্ছি 5 পিক আপ করলাম, এটা 9 রইলো, এটা 17 রইলো, 85 into 9, 765 এলসিএম হচ্ছে। এর মানে হচ্ছে তারা 765 সেকেন্ডস পরে দুজন একসাথে যেখান থেকে ছেড়েছিল আবার সেখানে এসে পৌঁছাবে। কিন্তু আমরা এটা বের করে রেখেছি তারা একবার মিট করতে যে সময় নেয় সেটা এটা। তাহলে এই টোটাল ডিউরেশনটাকে এই টাইম দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কতবার মিট হয়েছে। এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল থিঙ্কিং। একবার চেক হোক সেটা কত হচ্ছে। তাহলে 765 একে ডিভাইড করতে হবে 2295 বাই 78, 78টা আপার সাইডে নিলাম, এটা দিয়ে এটাকে যদি আমরা কাটি একবারে দেখো 3 হচ্ছে, 3 দিয়ে এটাকে কেটে দাও 26 হচ্ছে। অর্থাৎ তারা 26 বার মিট করবে। তাহলে এই যে কোশ্চেন হলো ডিটেলসে, পরীক্ষার হলের টাইমের সাথে এটা যাবে না, তাই শর্টকাট ট্রিক্স শিখতে হবে। শর্টকাট ট্রিক্স কি বলছে, এরা দুজন যে সময়তে ফুল কাভারটা করছে সেই টাইমটার রেশিও নাও। রেশিও নিলাম, 5 দিয়ে কাটছি, এটা 9 আর এটা হচ্ছে 17। বলছে যদি তারা অপোজিট ডিরেকশনে যায় তাহলে এই যে রেশিও লিস্ট এসছে তা অ্যাড করে দাও, আনসার পাওয়া যাবে। অর্থাৎ এতবার তারা মিট করবে বিভিন্ন ডিফারেন্ট পয়েন্টে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি এই ধরনের কোশ্চেনকে কি করে ডিল করব। এর থেকে শর্টকাট হতেই পারে না এই কোশ্চেনে। এটা তো অপোজিটে যায়,
এই অঙ্ক যদি এমন হতো যে দুজন একই দিকে যাচ্ছে, তাহলেও তুমি একই দিকে যখন যাচ্ছে তখন এতে স্পিড রেশিও করবে, দিয়ে বিয়োগ করে দেবে, উত্তর বেরিয়ে আসবে। ক্লিয়ার আশা করছি।